সুযোগটুকু সৃষ্টি করেছে। আমি স্মরণ করতে চাই 5ই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে যে সকল মারা তাদের সন্তানকে হারিয়েছেন, ওই সকল মাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সন্তানদের জান্নাত কামনা করছি। মাওলানা ওসিউর রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন তারপরে বক্তব্য কিছু দেওয়ার থাকে না। তাকে অবগত করতে চাই, আজকে শিল্পকলায় যে বক্তব্য আপনি রেখেছেন, বিগত দিনে এই বক্তব্য রাখার সুযোগ কুমিল্লাবাসীর ছিল না। ছিল কিনা? ছিল না। কথা বলতে পারি নাই আমরা, সুন্নিয়াদের কথা বলতে পারি নাই, ওলিয়াদের কথা বলতে পারি নাই। প্রত্যেকটি জায়গায় হস্তক্ষেপ ছিল। ওই মানব শত্রু, ওই দানব শত্রু যেভাবে চলেছে, তার পিছনে সকলকে চলতে হয়েছে। ঠিক কিনা? এই জন্য 5ই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছি। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবর্তন এনে দিয়েছেন, কথা বলার সুযোগ হয়েছে, এবং সেই কথা বলার সুযোগ হয়েছে বলে ওসিউর রহমান সাহেব আজকে এখানে দাঁড়িয়ে তার মনের কথাগুলো আবেগ তিনি আত্মপ্রকাশ করার সুযোগ পেয়েছেন আপনাদের। এখানে ওপরদল বাড়ি আবু আছে, আমাদের সামনে বড় হয়েছে, অনেক ছোটকাল থেকে তাকে চিনি। আজকে একটি রাজনৈতিক প্রজ্ঞার মধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। আহলে সুন্নাত ওয়াল জামাত যার যার পীর তার, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো দলের সম্পৃক্ততা নাই, কোনো দল করে না। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসবে আমরা তাদেরকে ভালোবাসি, ঠিক কিনা বাবা? ওসিউর রহমান সাহেব সেটাই বলার চেষ্টা করেছে। দলমত নির্বিশেষে আমরা বলতে চাই, আজকের এই শোক সভায় আসুন না সকালে মিলে বিবেক বন্ধ করে মাওলানা ওসিউর রহমান চট্টগ্রাম থেকে এসে কুমিল্লার বাসীকে আবার জাগিয়ে দিয়েছেন। আমরা কোনো ভিন্নতা থাকবে না, আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, আমাদের মধ্যে কোনো ঐক্যতার বাইরে আমরা কেউ থাকবো না। আমরা সকলেই একই প্ল্যাটফর্মে থেকে, একই জ্ঞানে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগানে আমরা থাকবো, ঠিক কিনা? এর বাইরে আমরা থাকবো। আমি বলেছি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, ভালো হলে তো আমরা ভালো। সূর্যের ওঠার পরও অমাবস্যা হয়, তখন সূর্যের আলোকে আর কেউ দেখে না। আমি রাজনৈতিক নেতৃত্বের কাছে অনুরোধ করব, ওই সূর্যের আলোর মধ্যে যাতে অমাবস্যা না পড়ে, তাহলে কিন্তু আমরা আবার পিছিয়ে যাব। দুর্নীতি বন্ধ হবে, সমাজনীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, বরঞ্চ যুব সমাজের জ্ঞান পায়নি বেড়ে গেছে। তাদেরকে যদি সাহায্য না করা যায়, কুমিল্লাবাসীর দিক থেকে অনেক বিপদের মধ্যে থাকবে। আমি আমার কাছে অনুরোধ করব, রাজনীতি করছো, পরিচ্ছন্ন রাজনীতি যদি করছো, আমার শহরটাকে পরিচ্ছন্ন করো, আমার জায়গাটাকে পরিচ্ছন্ন করো। তোমাদের সাথে এই সুবিধাটা থাকবে। আমরা আছি, আমরা থাকবো। ব্যতিক্রম হয়ে কিন্তু আমরা পানিতে চলে থাকবো তোমাদের সাথে। এটা সত্যি বাস্তব কথা, বলতে হবে। মতিন সাহেবের স্মরণ সভায় এই কথাগুলি বলার কথা ছিল না। ওসিউর রহমান সাহেব আমাদেরকে জাগিয়ে তুলেছেন যে কথাগুলি বলতে হবে, বলার জন্য বলা।
আমার কথা শেষ করতে চাই, আমরা সকলে কি হুসাইনি মুসলমান, ঠিক কিনা? কারবালার ময়দানে কি ইমাম হুসাইন তার আদর্শকে বিসর্জন দিয়েছেন, নানা সম্পত্তি বিক্রি করেছেন, করেন নাই, রক্তে রঞ্জিত করেছেন কারবালার ময়দান, ফুয়াদের নদীকে রাত্রিকে রঞ্জিত করেছেন। আমাদের মধ্যে সেই হুসাইনি রক্ত প্রবাহিত হচ্ছে। আমরা আজকে এই মঞ্চ থেকে, এই মহল থেকে প্রতিশ্রুতি করতে চাই, ওই হুসাইনি রক্ত একটুকু আমাদের হৃদয়ের মধ্যে থাকতে আমরা আমাদের আদর্শকে বিক্রি করব না, ইমানকে বিক্রি করব না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ছিলাম, আছি এবং থাকবো, ঠিক কি না? আব্দুল মতিন সাহেবের জন্য সকলে যার যার অবস্থা থেকে দোয়া করবে। তিনি আমাদেরকে দিয়েছেন, এখন আমাদের দেওয়ার সুযোগ হলো তার পরিবারের জন্য, তার জন্য। আমি আর কথা না বলি, আমরা যারা আয়োজক, যদি আয়োজনের মধ্যে ভুল থাকে ক্ষমা সুন্দরভাবে দেখার জন্য অনুরোধ করছি। বিশেষ করে আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন, তারা অনেক কষ্ট করেছে, রাত দিন কষ্ট করেছে। আমরা তো সেখানে মঞ্চে বসে বক্তৃতা দিয়ে দিলাম, তারা তো বক্তৃতাও দেন, কিন্তু কষ্ট করেছেন, এই আয়োজনটাকে সাজিয়েছেন। এই সাজানোর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, সকলের পক্ষ থেকে আমি আল্লাহর রাস্তার কাছে সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা করে দেবেন। আর মরহুম আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহির আদর্শগুলি আমরা বেছে নেব, তার আদর্শ নিয়ে আমরা বেছে নেব, তার আদর্শকে সামনে নিয়ে আমরা কাজ করব। সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলের প্রতি আমার ছোট্ট রাখবেন কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।